দেখে ডাক্তার একটু আগেই মাথা নেড়ে চলে গেছেন। আপনার নিজের হাত পা নাড়ানোর আর বিন্দুমাত্র শক্তি নেই। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা যেন ফেটে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন আপনার গলা শুকিয়ে কাঠ, মনে হচ্ছে এক ফোঁটা পানির জন্য আপনি এই পুরো পৃথিবীটা দিয়ে দিতে পারেন, তখন আপনার চোখের সামনে এমন কেউ এসে দাঁড়ালো যাকে দেখে আপনার গায়ের লোম শিউরে উঠবে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন মালাকুল মাউত আপনার জান কবজ করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার আগেই আপনার ঘরে এমন এক মেহমান আসে যে আপনার সারা জীবনের কষ্টার্জিত আমল, আপনার এত বছরের বিশ্বাস এক নিমিষেই ধ্বংস করে দিতে চায়। কে সে? কী তার উদ্দেশ্য? জানলে বিশ্বাস করুন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই যে আমাদের এত সুন্দর পৃথিবী, এত মায়া, এত ভালোবাসা, এত দৌড়ঝাঁপ, এগুলোর শেষ কোথায় জানেন? ওই একটা সাদা কাপড়ে। আমরা সবাই জানি আমাদের একদিন চলে যেতে হবে, কিন্তু আমরা কি কখনো রাতের আধারে একা বসে গভীরভাবে ভেবে দেখেছি ঠিক যেই মুহূর্তে আমাদের রুহ বা প্রাণ এই মায়ার শরীরটা ছেড়ে বেরিয়ে যাবে, সেই সময়টা আসলে কেমন হবে? বিজ্ঞান বলে মৃত্যুর ঠিক আগে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে, আর আমাদের ধর্ম বলে সেই সময় মানুষের চোখের সামনে থেকে দুনিয়ার সব পর্দা আস্তে আস্তে সরে যায়। অদৃশ্য জগৎ তখন চোখের সামনে ভেসে ওঠে। মানুষ তখন এমন কিছু দেখতে পায় যা সে এই জীবনে কোনো দিনও দেখেনি। মৃত্যুর যন্ত্রণা বা সাকারাতুল মাউত বড়ই কঠিন, বড়ই ভয়ঙ্কর। মনে হয় যেন কাঁটাযুক্ত কোনো গাছের ডাল পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে কেউ একটানে সেটা বের করে আনছে। শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো এক অবর্ণনীয় ব্যথা। শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসতে থাকে। কিন্তু জানেন সবচেয়ে বড় কষ্টটা তখন কোথায়? সেটা হলো প্রচণ্ড পিপাসা। আপনার মনে হবে যেন হাজার বছর ধরে আপনি এক ফোঁটা পানিও খাননি। ঠোঁট ফেটে কাঠ হয়ে যায়, জিহ্বাটা তালুর সাথে শুকিয়ে আঠার মতো লেগে থাকে, চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হয়। আপনার চারপাশের মানুষগুলো হয়তো আপনার মুখে চামচ দিয়ে একটু একটু করে পানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই পানি আপনার গলা দিয়ে আর নিচে নামে না। আপনি ভেতর থেকে চিৎকার করে বলতে চান, আমাকে একটু পানি দাও, আমার বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, কিন্তু আপনার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আর ঠিক এই চরম দুর্বলতার, এই অসহায়ত্বের সুযোগটাই নেয় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের সবচেয়ে বড় শত্রু, ইবলিস, শয়তান। সে খুব ভালো করেই জানে এই মানুষটার হাতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। এই মানুষটা যদি কালেমা পড়ে, বুকে ঈমান নিয়ে মারা যায়, তাহলে তো সে চিরকালের জন্য জান্নাতের মেহমান হয়ে যাবে। শয়তানের সারা জীবনের ধোঁকা দেওয়াটা একেবারেই ব্যর্থ হয়ে যাবে। তাই শয়তান তখন মরিয়া হয়ে ওঠে। সে তার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী চেলাদের পাঠায় আপনার ওই শেষ বিছানার পাশে। শয়তানের বাহিনী এসে আপনার চারপাশে ভিড় করে দাঁড়ায়। আপনি তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, পানির তৃষ্ণায় আপনার জান বেরিয়ে যাচ্ছে। তখন ইবলিস বা তার চেলারা এমন এক রূপ ধারণ করে আপনার সামনে আসে যা আপনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারবেন না।